আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন প্রায় 7:30 বাজে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে বলার মতো না। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তখন তখন থেকেই আমি বসে বসে বৃষ্টি দেখছিলাম। তো ভাবলাম আজকে একটা ব্লগ করি, অনেক দিন ধরে ব্লগ করা হয় না। তো যেই ভাবা সেই কাজ, ব্লগ করতে চলে আসলাম। তো বৃষ্টি আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে সকালবেলা অদ্রির বাবা চাঁদপুর চলে গেছে। তো অদ্রি ওর ফ্রেন্ডের বাসায় গতকালকে বেড়াতে গিয়েছে, ফাইমাদের বাসায়। তো মা আমি বাসায় একা। তো একা এই সময় খুব ভোরে ঘুম থেকে উঠেছি। ফজরের নামাজ আদায় করার পর একটু সূরা কালাম পড়লাম। তারপর এখন থেকে বসে আছি। যে আমার হেল্পার যে আছেন, ও সুমি আর কি, এখন আসেনি। তোকে ফোন করলাম যে সুমি আয়। ও বললো আপা কীভাবে আসবো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপর বললাম তবু আয়, রিক্সা করে চলে আয়। তো যাই হোক, ও এসেছে, কাজ করছে। তো আমি আমার ঘর থেকে বসে বসে বৃষ্টি দেখছি। বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখনও চায়ের পর্ব শেষ হয়নি। তো একটু চা খাবো। চা খাওয়ার পর তারপর সারাদিন আজকে যা যা করবো, যা যা রান্না করবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গেই থাকবেন আপনারা। চা হয়ে গেছে। তো আমি আর মা এখন চা খেয়ে নিব। সুমিও চা খাবে মা? চাটা খেয়ে তারপর নাস্তার জন্য চিন্তা করব কি খাওয়া যায়। তো বাইরে তো তুমুল বৃষ্টি হচ্ছে, তো বলার মতো না। এই বৃষ্টিতে আর কি খাওয়া যায়? এই বৃষ্টিতে একমাত্র খিচুড়ি ভাল লাগবে। তো মা চাটা নিয়ে আসো, খাই আমরা সবাই সাথে। তো এখন আর কিছুই করা নেই, একা একা ভাল লাগছে না। আর কি করব, চাটা খেয়ে দেখি নাস্তার জন্য কি করা যায়। তেমন সকালবেলা বৃষ্টির দিনে খিচুড়ি ভাল লাগে। এখন আমরা দুইজন লোক, খিচুড়ি রান্না করব নাকি নাস্তা বানাবো সেটাই চিন্তা করছি। অবিরাম বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি, ভারী বর্ষণ যেটাকে বলে, অনেকক্ষণ ধরেই হচ্ছে। চাটা খাবো এখন। সঙ্গে একটা টোস্ট বিস্কুট নিয়েছি, ভালোই লাগছে। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই। তো ভাবছিলাম আজকে খাবারটা বাইরে থেকে আনিয়ে নিব। তো বৃষ্টির কারণে এই ডিসিশনটাও ক্যান্সেল করলাম। তো ভাবলাম যে একটু ডালে চালে খিচুড়ি বানিয়ে নিই। তো এখন খিচুড়ি বানাচ্ছি। তো ওইখানে একটু একটা আলু, কয়েক টুকরা মিষ্টি কুমড়া, কয়েক টুকরা গাজর দিয়ে একটু ভেজিটেবিল খিচুড়ি রান্না করব। তো এই খিচুড়িটা আমার চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে, তো আপনারা চেক করে দেখতে পারবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া। একটু সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে চালটা দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এখানে আমি একটু পাঁপড় ভেজে নেব। এবার শিলিগুড়ি থেকে আসার সময় সানরাইজের পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম। তো পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য যখনই চাই, আমি যতবার যাই আনানকে দিতে আনতে, তখন আমি পাঁপড়টা অবশ্যই কিনি। সঙ্গে এরকম চোকোনাচা পাঁপড় আছে, এগুলো নিয়ে এসেছিলাম। তো তেলটা গরম না হওয়ার কারণে ভালো মতো ফুলেনি জিনিসটা। খিচুড়িটা হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট গরম গরম পাতলা খিচুড়ি আর ভাজা। তো এখন খাবারটা খেয়ে নেব, তারপরে দুপুরের খাওয়া। তো সকালে খাওয়া 10:15 বেজে গেছে, দুপুরে খাওয়া নিশ্চয়ই 3টার আগে হবে না। তো খুব
ইয়ামি হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। সাড়ে 10টা, আমি বাজারে যাচ্ছি ইলিশ মাছ কিনতে। তো বৃষ্টির দিন বলে কথা, ইলিশ মাছ না হলে চলবে না। তো আজকে ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছে। তো এখন যাবো সূত্রাপুর বাজারে, যে একটা ইলিশ মাছ কিনবো, কেনার পর ইলিশ পোলাও রান্না করবো। বাজার করে এখন বাসায় যাচ্ছি, একটা ইলিশ মাছ কিনেছি। আর বাজারে এই অবস্থা, একদম যা ইচ্ছা তাই, দাঁড়ানো যাচ্ছে না, কাদা দিয়ে একদম ভরা। একটা ইলিশ মাছ কিনেছি আর পোলাওর চাল নিয়েছি। তো এখন বাসায় যাচ্ছি। না, একটু আগে ওই যে 10তলা অ্যাপার্টমেন্টটা আছে না, এই যে অ্যাপার্টমেন্টের সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। পিস ইলিশ মাছ ম্যারিনেট করে দেবো লবণ দিয়ে এখন, আর একটু সামান্য টক দই দিব। তো আমি সিম্পলভাবে ঘরে থাকা যে মশলাগুলো আছে সেই দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে ইলিশ পোলাও রান্না করব। তো আমি মাছগুলো গায়ে ভালো করে লবণ মেখে দিচ্ছি। এই মাছটার দাম নিয়েছে 640 টাকা। এখানে 700 কত গ্রাম জানি মাছটার ওজন ছিল। তো তো বৃষ্টির মধ্যে যা পেয়েছি কাছে তাই নিয়ে চলে এসেছি। তো ছোট্ট ডিমও হয়েছে, দেখেন। মাছটা ম্যারিনেট করে রাখলাম। আমরা চাটনি রান্না করছি। বাজারে গিয়ে দেখলাম নতুন আমরা বের হয়েছে, তো ভাবলাম যে আজকে ইলিশ পোলাওর সাথে আমরা চাটনিটা ভালো যাবে। একটু আমরা চাটনি বানালাম, টক টক পাকবে, খেতে ভালো লাগবে এই জন্য। আর পাশের চুলাতে আমি মাছটা একটু ফ্রাই করে নেব হালকা। ইলিশ মাছটা হালকা ফ্রাই করে নেব, একটু কড়া করে ভাজবো না, এর জন্য যে ইলিশ পোলাওতে মাছ কড়া করে ভাজলে মাছের মজা নষ্ট হয়ে যায়। পোলাওটা সরষের তেল দিয়ে রান্না করব। তো প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কারণ আমি সামান্য একটু দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিছি, দুটোটা দিয়ে দিলাম। তো এর মধ্যে দিব সামান্য একটু পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দুপুরে লাঞ্চ তৈরি হয়ে গেছে। তো আজকে আমি রান্না করলাম ইলিশ পোলাও, সঙ্গে একটু টক দই নিয়েছি, চাটনি আমড়ার, আর একটু আম কেটে নিয়েছি। তো এখন আমি শুরু করবো আমার দুপুরের লাঞ্চ। তো দেখা যাক কেমন হয়েছে। আর ওদিকে মাও খেতে বসবে, আপা মায়ের সাথে বসবে। অদ্রি এখনও বাসায় আসেনি, তো একা একাই খাচ্ছি।